الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وأسوتنا وقدوتنا وإمامنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد قال الله عز وجل في كتابه الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের আলোচনা কয়েকটি বিষয়বস্তু নম্বরে বর্তমান সময় মাদ্রাসা শিক্ষার গুরুত্ব আছে নাম্বার 2 মহিলাদেরকে শিক্ষা করার কেন জরুরি নাম্বার 3 আমাদের সকলের বর্তমান সময়ের কঠিন পরিস্থিতির মোকাবেলা করার জন্য ইমানি দায়িত্ব রব্বুল আলামিন পারা নাম্বার 14 পৃষ্ঠা নাম্বার 17 সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ তাআলা হাদিসে বলেছেন فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم ونبي محمد আমার কোরআন কারীম পড়ার আগে আমি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেবে শয়তান মরদুদ থেকে আশ্রয় চেয়ে নেবে কেন আল্লাহর পরিচয় শয়তানের পরিচয় এটা প্রত্যেকটি উম্মতকে জানানো ফরজ বলা যায় না ছোট বাচ্চাকে হুজুর বোঝাবে
বন্ধু আছে, বন্ধুর নাম হলো আল্লাহ। আর এই দুনিয়াতে তোমার শত্রু আছে, শত্রুটার নাম হলো শয়তান। আল্লাহ বন্ধু, আল্লাহ মুমিনদের বন্ধু, যারা বলেন সুবহানাল্লাহ। পারা নাম্বার 3 ইসকা নাম্বার 3 সূরা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ হলাম ওলিয়ার ইমানদার। গোটা পৃথিবীর ইমানদারদের বন্ধু আমি নিজেই আল্লাহ। বলা যাবে সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাকে বুঝিয়ে দিলেন বাবা তোমার বন্ধুর নাম আল্লাহ। তুমি কচি কচি মুখে সেই বন্ধুর কাছে আসসালাম চেয়ে বলো আউযু বিল্লাহ, আল্লাহ তোমার কাছে আসসালাম চাই মিনাশ শাইতানির রাজিম, তোমার সবচেয়ে চির শত্রু ইন্নাশ শাইতানা লাকুম আদুউন মুবিন। দ্বিতীয় প্যারাগ্রাফ পৃষ্ঠা সূরা বাকারা, শয়তান তোমার প্রকাশ্য শত্রু, সেই শয়তান থেকে রবের কাছে আসসালাম প্রার্থনা করো। ছোট্ট বাচ্চা পড়ার আগে ওকে আমার ইস্তিগফার শিখিয়ে দিলে এই দুনিয়ার বন্ধুর নাম হলো আল্লাহ আর শত্রুর নাম হলো শয়তান। জোরে বলা যায় না? এখন এই বাচ্চাটা উনি গিটার হয়, ব্যারিস্টার হয়, প্রফেসর হয়, দুনিয়ার ব্যবসায়ী হয়, ইনশাআল্লাহ আজিজ ও দুনিয়ার কেউকে ঠকিয়ে দিবে। আজ আমরা দুর্নীতিগ্রস্ত পৃথিবী চিৎকার করছে শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। কোথা থেকে দেবেন শান্তি? শান্তি দেওয়ার একমাত্র আল্লাহ। এই অশান্তিকে একমাত্র শান্তি দিয়ে ভুজতে পারে আল্লাহ। সে আল্লাহর পরিচয় যদি না দিতে পারি তাহলে অশান্তি পৃথিবী শান্তি হবে কেমন? চতুর্দিকে তাকান, নিশ্চয়ই আমার যারা মুরব্বী বাবা আছেন আপনাদের নিশ্চয়ই মনে পড়ে এখান থেকে 20 বছর আগে ডাক্তারের কাছে যেতেন, পেট ব্যথা, তো ডাক্তার আপনাকে 20 টাকা দিয়ে বলতে খান, আল্লাহ চাইলে আপনি সুস্থ হয়ে যাবেন। ওর পর কাজ না হয় দ্বিতীয় দিন বা তৃতীয় দিন আপনি আবার দ্বিতীয় একটি ডোজ আবার 20 টাকা এরপরে আবার দ্বিতীয় ডোজ, এরপরে কাজ না হয় তখন বলতে সিনিয়র ডাক্তারের কাছে যান। ঠিক না? ঠিক। এখন দেখেন ওই ডাক্তার আপনি যদি যান, ডাক্তার বাবু থাকলে আমার মাথায় রাখবেন না, আমি শুধু সমাজে কঠিন খারাপকে সারা করে বলছি। এখন যদি একটি ডাক্তারের কাছে যান, একটা রিকশা চালক, ভ্যান চালক মাত্র সারা পরিশ্রম করে 300 টাকা উপার্জন করতে পারে। ডাক্তারের কাছে গেলে একটা বায়ান প্রেসক্রিপশন হিসাবে ওই বায়ানটা লেখা নিতে 500 টাকা। এরপরে 12টা টেস্ট বাবু বিল হবে 3000 টাকা। এরপরে ঔষধ ক্রয় করার জন্য আরো বিল হবে 2000 টাকা। একটা 300 টাকা বারো গাড়ি একদিনে কত হলো? 3000 প্লাস 2000 প্লাস 500 5500 টাকা খরচ হয়ে যাবে। এখন ঠান্ডা মাথায় মুফতি সাহেব বসে আছে, আপনি নজরুল ইসলাম সাহেবের কাছে এসে বলছেন মুফতি সাহেব আমি একটু সমস্যায় পড়েছি, সমস্যা আমি আমার স্ত্রীকে রাতে বলেছি তোমাকে 3 তালাক, এখন আমাকে ফতোয়া দেন। তো মুফতি সাহেব আমি ফতোয়া দেব, এক কাজ করেন আপনি গুয়াহাটি টাউনে চলে যান, কিছু ফতোয়ার কিতাবকে এনে দেন, আমি ওটা দেখে আপনাকে ফতোয়া দেব। আপনি কোনোদিন কি মুফতি সাহেবের কাছে জীবনে আসবেন? কথা বলে আসবেন না? আপনি ওখান থেকে বেরিয়ে চিৎকার করে বলবেন নামে নাকি মুফতি লিখে ফতোয়া দেওয়ার ক্ষমতা বলবেন কি? বলবেন কেন? মুফতি সাহেব ফতোয়ার কিতাবকে বলেছে সেটা দেখার পরে আপনাকে ফতোয়া দিবে যে স্ত্রী তালাক হয়নি। জি তাহলে মুফতি সাহেব আপনি অগ্রিম টেস্ট বলে অর্থাৎ ফতোয়ার কিতাব এনে দিতে বলে, তারপরে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে বলবেন কি তাহলে আপনি আপনিকে মানেন না। অথচ ডাক্তারের কাছে যাওয়ার পর আমার প্রশ্ন ডাক্তার সাহেব আপনি তো ডাক্তার হওয়ার জন্য নিশ্চয়ই করেছেন, পেট ব্যথা কয় কারণে হলো? একটা গরিব মানুষ আসার পরে আপনি প্রথম পেট ব্যথা প্রথম দাওয়াইটা দিতে পারতেন, তারপরে তাতে কাজ না হলে দ্বিতীয় ডোজটা দিতেন, তাতে কাজ না হলে দ্বিতীয় ডোজটা দিতেন, কিন্তু তা না করে প্রথমটাই নেই 12টা টেস্ট দিয়ে দিলেন, তার মানে আপনি কেমন ডাক্তার? কথা বলতে তাই তাহলে এই হলো আমার সমাজ। ডাক্তার বলেন, ব্যারিস্টার বলেন, প্রফেসর বলেন,
আজকে চতুর্দিকে এই যে দুর্নীতি, মূল কারণের শিক্ষা শুরু হয়েছিল ইকরা বিসমি রাব্বিক দিয়ে নয়, ওদের শিক্ষা শুরু হয়েছিল ইকরা পড়ো, তারা শিক্ষিত, ওই জন্য তাদের অন্তরে আল্লাহর ভয় নাই, আর শয়তান তাদের বন্ধু হয়ে গেছে। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য প্রথম দিনেই তিনি বললেন না, এডুকেশন হলে শিক্ষা হতে হলে শিক্ষার শুরুতে থাকবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। একটা কথাকে যদি প্রথম দিনে শিখে নেয় তার বন্ধুর নাম আল্লাহ, সত্তর নাম শয়তান। ওর দুনিয়ার শিক্ষার উপার্জনটা প্রথম উদ্দেশ্য নয়, প্রথম উদ্দেশ্য হবে আমি যেমন আল্লাহর পরিচয় চেয়েছি, গোটা উম্মতে মুহাম্মাদি যেন আল্লাহর পরিচয় বুঝতে পারে, জানতে পারে। তার মনের মধ্যে এই ভয় আসার পর সে সর্বপ্রথম পয়সার দিকে না দৌড়ে আল্লাহর বান্দাকে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য জীবন উৎসর্গ করে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তাদের ইতিহাস আমরা যদি পড়ি, রুস্তমের দরবারে যখন রাসূলের সাহাবা ইবনে আমির যাওয়ার ইবনে আমির রুস্তমের দরবারে দাঁড়িয়ে বলছে, আল্লাহু তাআলা আমরা আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে প্রেরণ করেছে, আমরা আসি আল্লাহ আমাদের পাঠিয়েছে কেন জানো, লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদা। বান্দার বান্দাগি না করে, বান্দা যেন বান্দার উপাসনা না করে এক আল্লাহর উপাসনা করতে পারে, ওই দাওয়াত দেওয়ার জন্য আমরা ধরা এসেছি। জোরে বলা যাবে না।